ওয়েলকাম টু এরিটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। বিনামূল্যে পিভিসি ডিজিটাল ভোটার কার্ড কিভাবে অর্ডার করবেন, হাউ টু অর্ডার পিভিসি ভোটার আইডি কার্ড অনলাইন। তো প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে voters.eca.gov.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটার উপরে দেখুন লগ ইন রয়েছে আর সাইন আপ রয়েছে। তো যাদের এই একটা প্রোফাইল তৈরি করা আছে, পাসওয়ার্ড তৈরি করা আছে, তারা হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করবেন। যাদের তৈরি করে নেই তারা সাইন আপ অপশানে ক্লিক করে স্টেপ ফলো করবেন। তো আমার তৈরি করা আছে, তাহলে আমি লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর এসেছে, ইন্ডিয়ান ওভারসিজ ইলেক্টর। তো এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর সিলেক্ট করাই আছে। এখানে মোবাইল নাম্বারটা দেবেন, দিয়ে পাসওয়ার্ডটা দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি তৈরি করেছেন সেটা দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হচ্ছে। ক্যাপচাটা দিচ্ছি, ক্যাপচা দিলাম। ক্যাপচা দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপি করতে হবে। যদি কেউ পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড করলেও আপনি পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা এপিক নাম্বার যে কোনো একটা দিলেই হবে এবং পাসওয়ার্ডটা দেবেন, দিয়ে এখানে ক্যাপচাটা দিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। এবার ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে যে ওটিপিটা মেসেজে এসেছে মোবাইলে সেটা দিলাম, দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে দেখুন আমার লগ ইন হয়ে গেছে। এটা আপডেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে রেখে দিলাম। তো এবার কি করতে হবে দেখুন এখানে রয়েছে, দেখুন বিভিন্ন অপশান রয়েছে। তার মধ্যে থেকে দেখুন এই অপশানটা শিফটিং অফ রেসিডেন্স অ্যান্ড কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল অবলিক রিপ্লেসমেন্ট অফ এপিক। এই যে রিপ্লেসমেন্ট অফ এপিকটা আমি করব, এবং মার্কিং অফ পিডাব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ যে যদি কেউ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয় তার মার্কিংটা এখানে তিনি করতে পারবেন। এই কাজগুলি করা যাবে। তার মধ্যে আমি যে কাজটা করব রিপ্লেসমেন্ট অফ এপিক। এখানে ডাউনলোড রিপ্লেসমেন্ট অফ এপিক করতে গেলে ফিল ফর্ম 8 এই অপশানটাতে ক্লিক করতে হবে। 8 নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে। তো ফিল ফর্ম 8-এ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর সেলফ করবেন না আধার করবেন, যেহেতু আমি নিজেরটাই করবো তাহলে সেলফ অপশানে ক্লিক করলাম। সেলফ অপশান ক্লিক করার পর এখানে এপিক নাম্বারটা দেখাবে, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন স্টেট, তারপরে এসি, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নাম, বাবার নাম ইত্যাদি দেখাবে। তো এটা আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর কিসের জন্য আপনি আবেদন করবেন, শিফটিং অফ রেসিডেন্স শিফটিংয়ের জন্য, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, বর্তমানে যে ভোটার তালিকা রয়েছে সেখানে কিছু কারেকশন করবেন, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। আর 3 নম্বর অপশানটা রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশন। আপনার যেহেতু আমার এপিকে যেহেতু কোনো কারেকশন হবে না, উইদাউট কারেকশন আমি রিপ্লেসমেন্ট চাচ্ছি, তাহলে আমি 3 নম্বর অপশানটাতে সিলেক্ট করব। ডিজিটাল ভোটার কার্ড আমার বাড়িতে চলে আসবে। তারপরে যদি 4 নম্বর রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি, প্রতিবন্ধী কোনো ব্যক্তি তিনি যদি তার মার্কিং করতে চান, তিনি নিজেকে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে চান, তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। তো আমি 3 নম্বর অপশানটা সিলেক্ট করলাম, যেহেতু আমি কোনো কারেকশান করব না, শুধুমাত্র রিপ্লেসমেন্ট নিতে চাই, তাহলে এটা আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখুন বাঁদিকে অনেকগুলো অপশান রয়েছে। সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি, তারপরে ডিটেলস, সাবমিট অ্যাপ্লিকেশন ফর ডিক্লারেশন সাবমিশন। এই আইটেমগুলো আপনাকে একটা একটা করে ফিল। প্রথম যে অপশানটা সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি, এই অপশানটার কাজ করছি আমি। সিলেক্ট স্টেট ডিস্ট্রিক্ট এসিপিসি এগুলো অটো ফিল আপ দেখুন আছে। এখানে আপনাকে কিছু করতে হবে না। এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আধার ডিটেলস প্লিজ টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স। আধার ডিটেলস আমি যেহেতু করবো, যদি আধার থাকে তাহলে আধার দেবেন, আধার যদি না থাকে তাহলে এই অপশানটা ক্লিক করবেন। আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। আধার নাম্বার না থাকলে এই অপশানটা সিলেক্ট করবেন। তো এখানে আধার নাম্বারটা আমি পুট করছি, যেহেতু আধার সিলেক্ট করেছি। তো এখানে আধার নাম্বারটা দিয়ে দিলাম। এবার মোবাইল নাম্বার এখানে সেলফ নাকি ফাদার না মাদারের দেবেন। যদি সেলফ হয় তাহলে সেলফ সিলেকশন করবেন। এখানে মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এবার ইমেল আইডি সেলফ যদি নিজের থাকে তাহলে সেলফ ক্লিক করবেন, আর যদি নিজের না থাকে তাহলে ফাদার, মাদার বা এনি আদার রিলেটিভেরটাও দিয়ে দিতে পারেন যদি থাকে, না থাকলে না দেওয়ার দরকার নেই। এবার ইমেল আইডিটা এখানে দিচ্ছি। তো ইমেল আইডিটা দিয়ে দিলাম। এবার আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন আমার এই সিলেক্ট এসিপিসি হয়ে গেল, ডিটেলস হয়ে গেল, যেগুলো আমার কমপ্লিট হয়ে গেলো তার ডান দিকে টিক মার্ক চলে এসেছে। এবার আমার সাবমিট অ্যাপ্লিকেশন ফর এই অপশানটাতে কাজ করতে হবে। তো এখানে দেখুন আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর শিফটিং অফ রেসিডেন্স, আমি রেসিডেন্স শিফটিং করব। কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল, আমি কি
এক্সিস্টিং বর্তমান যে ভোটার তালিকা আছে সেখানে কোনো কারেকশন করতে চাই, তো এখানে দেখুন অটোমেটিক সিলেক্ট করা আছে, যেহেতু আমি এটা সিলেক্ট করেছিলাম ইস্যু অফ রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশন, আমার এই অপশানটা সিলেক্ট করবো, যেহেতু আমি রিপ্লেসমেন্ট চাচ্ছি, ডিজিটাল ভোটার কার্ড আমি পিভিসি ভোটার কার্ড চাচ্ছি, সেই জন্য রিপ্লেসমেন্ট করে নতুন ভোটার কার্ড এটা আমার বাড়িতে চলে আসবে। তো এই জন্য 3 নম্বর অপশানটা সিলেক্ট করাই আছে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তো এবার আই রিকোয়েস্ট দ্যাট রিপ্লেসমেন্ট এপিক মে বি ইস্যুড টু মাই অ্যাজ অরিজিনাল এপিক ইজ। কী কারণে আপনি এই রিপ্লেসমেন্ট করতে চাচ্ছেন, সেখানে 3টি কারণ আছে। লস্ট অপশান রয়েছে একটা, যদি লস্ট অপশান সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে একটা এফআইআর কপি, আপনি যে হারিয়ে ফেলেছেন, হারিয়ে গেলে কোনো মিসিং ডায়েরি করতে হয়, সেই মিসিং কপিটা কিন্তু এফআইআর বা পুলিশ রিপোর্ট এখানে চুজ ফাইল করে আপলোড করতে হবে 2 MB সাইজের মধ্যে। আর যদি আপনার 2 নম্বর অপশান ডেস্ট্রয়েড ডিউ টু রিজন বিহাইন্ড কন্ট্রোল লাইক ফ্লাড, ফায়ার, আদার ন্যাচারাল ডিসাস্টার, যদি বন্যা, তারপরে আগুন বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের দ্বারা এটা নষ্ট হয়ে যায়, এই 2 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। এই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপনাকে কিন্তু আপলোড করতে হবে না। তারপর আরেকটা অপশান রয়েছে মিউটিলেটেড মানে ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমি 2 নম্বর অপশানটা যদি সিলেক্ট করি তাহলে আমাকে কোনো প্রমাণ দিতে হবে না। তাহলে এবার 3 নম্বর একটা অপশান রয়েছে মিউটিলেটেড, নষ্ট হয়ে গেছে, এই অপশানটাও সিলেক্ট করতে পারি। তো আমি 2 নম্বর অপশানটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আমার ডিক্লারেশন পোর্শনটা বাকি রয়েছে। ডিক্লারেশন এখানে প্লেসটা লিখবো। ডিক্লারেশনে একটা ডিক্লারেশন রয়েছে এখানে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দ্যাট আই এম সিটিজেন অফ ইন্ডিয়া, আমি ভারতবর্ষের নাগরিক, এই সমস্ত একটা ডিক্লারেশন। এখানে ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন। ডিক্লারেশনটা দেওয়ার পর এখানে ডেটটা রয়েছে। এবার নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করলে এবার কি করতে হবে, ই সাবমিশন করতে হবে। ই সাবমিশন করতে হলে এখানে কি করতে হবে, এখানে দেখুন একটা ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটা এবার দিতে হচ্ছে। ক্যাপচাটা বোঝা যাচ্ছিল না, আমি চেঞ্জ করে দিচ্ছি ক্যাপচাটা। এবার ক্যাপচাটা এখানে আমি দিচ্ছি, ক্যাপচাটা দিলাম। ক্যাপচাটা দিয়ে এবার কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম। দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর এই ফর্মটা এখানে কিন্তু আমার ফিল আপ হয়ে চলে এসেছে, ফর্ম নাম্বার 8। এবার এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে ইয়েস করে দিলাম। ফর্মটা সাবমিট হয়ে গেল। এবার এখানে দেখুন একটা জেনারেট হয়ে গেল হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেলে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি কপি করে রাখুন। এটা পরবর্তীতে আপনি যখন স্ট্যাটাস চেক করবেন তাহলে এটা এই নাম্বারটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এটা দরকার হলে ফটো করে নিতে পারেন। এবার অ্যাকনোলেজমেন্টটা এখান থেকে ডাউনলোডও করতে পারেন। আপনি যে করেছেন সেই অ্যাকনোলেজমেন্টটা অ্যাকনোলেজমেন্টে ক্লিক করলে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে গেছে। দেখুন এখানে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোডও হয়ে গেছে, এই যে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোডও হয়ে গেছে এটা। আর এখান থেকে আপনি এটা ওকে করে দিলেন, ওকে করে দিলাম। এবার যদি স্ট্যাটাস চেক করতে চান, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে চলে যাবেন। আপনার কি অবস্থা আছে এখানে এন্টার রেফারেন্স নাম্বার, যেটা আমি কপি করে রেখেছি সেটা আমি এখানে বসালাম। বসিয়ে সিলেক্ট স্টেট করবেন। এখানে আমি স্টেট সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল, করে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন এটা কি আছে, এখানে রেফারেন্স নাম্বার দেওয়া আছে, সাবমিটেড বলা আছে, কারেন্ট স্ট্যাটাস সাবমিটেড। এখানে কিন্তু এখনও যেহেতু একটু আগেই করলাম, এটা এখনও স্ট্যাটাস সাবমিটেড দেখাচ্ছে। পরবর্তীতে কয়েকদিন পর আবার স্ট্যাটাস চেক করে জানতে পারবো যে এটা ডিসপাস করা হয়েছে কিনা। এইভাবে আপনারা কি করবেন, পিভিসি ভোটারের জন্য বা ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।